হ্যালো এভরিওয়ান, স্বর্ণালী কিচেনে তোমাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে তোমরা জানো বরাবরের মতো সহজ রেসিপি। আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক সহজভাবে ম্যাঙ্গো ক্যারামেল পুডিং। আর এটা এতটা সুন্দর হবে যে তুমি নিজে বানিয়ে নিজে অবাক হয়ে যাবে। এটা খেতেও অসম্ভব মজার। অন্য সব পুডিং থেকে বেস্ট পুডিং আমার কাছে মনে হয়েছে এই ম্যাঙ্গো ক্যারামেল পুডিংটা। আর এটা অনেক সহজভাবে তৈরি করা যায়। তো চলো কথা না বাড়ি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি কত সহজে তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি, আর অবশ্যই খেয়াল রাখবে আমটা যাতে অনেক মিষ্টি হয়। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কোনো প্রকার পানি ছাড়া এটাকে কেটে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে এখন এক সাইডে রেখে দেব। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পানি। এখন ভালো করে এটাকে একদম লো আঁচে ক্যারামেলটা তৈরি করে নেব। অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এটাকে কিন্তু বেশিক্ষণ জাল করব না। আমি যখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম লাল কালার হয়ে যাবে, ওই পর্যায়ে আমি নামিয়ে নেব। বেশি কালার পড়তে যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতো হয়ে যাবে। এই টমাটো হয়ে গেছে, এখন আমি ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি। আমি যে পাত্রে পুডিংটা সেট করব সরাসরি ওই পাত্রে আমি সম্পূর্ণ ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা দেওয়ার পরে সাথে সাথে বাটিটা ধরে এইভাবে হাতে ঘুরিয়ে 4-5টা ক্যারামেলটা সেট করে নিতে হবে, না হলে কিন্তু এটা খুব দ্রুত জমে যাবে। তোমরা এভাবে সেট করে নেবে। তারপর এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি আমি একদম পুরোপুরি শক্ত হওয়ার পর্যন্ত। এখন আমি এখানে তৈরি করে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা। এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 3টা মুরগি ডিম নিয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমগুলো আপনাদের নিতে হবে, না হলে কিন্তু পুডিংটা সেট হবে না। এখন আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো এখানে 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে ফেলবেন, কিন্তু আমার কাছে মনে হয় 1/3 কাপ একদম পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তারপর ভালো করে চিনির সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিচ্ছি সামান্য লবণ। লবণটাকে দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যাতে পুরোপুরি গলে যায়। তারপর আমি এখানে অ্যাড করব লিকুইড দুধ। এখানে আমি ঘন করে জাল করে রাখা 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ঘন করা দুধটাই দিতে হবে। আমি 1 কেজি দুধকে জাল করে 1/2 কেজি করে নিয়েছি, না হলে কিন্তু পুডিংটা জমবে না। তাই অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে দুধটা অনেক ঘন হয়। তারপর দুধটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়েছি আমের যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওইখান থেকে আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন আমটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে এটা টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে এটা টেস্টটা খুব ভালো আসে। আমার সবকিছু মেশানো হয়ে গেছে। এখন আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে। এখন আমি সরাসরি এই ক্যারামেলের উপরে সম্পূর্ণ মিশ্রণটুকু ঢেলে দেব। আর এটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি না, আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর দেব। অবশ্যই তোমরাও কিন্তু এই মিশ্রণটাকে ছেঁকে দেবে, তাহলে খুব সফট হবে এই পুডিংটা। এখন আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এই অবশিষ্ট ময়লাটা আমি ফেলে দিচ্ছি। এই তো আমি সবটুক দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ডেকে এটাকে পানির ভাপে বসিয়ে দিব। এর জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপর আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। তারপর স্ট্যান্ডের উপর আমি বাটিটা বসিয়ে দিব।
অবশ্যই তোমাদেরকে কিন্তু কোনো স্ট্যান্ডের উপরে বা টিস্যু পেপারের উপরে বসাতে হবে, সরাসরি কিন্তু বাটিটা বসিয়ে দেবে না, তাহলে কিন্তু বাটিটা নড়বে এবং ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পানিটাও এমনভাবে দিতে হবে তোমাদেরকে স্ট্যান্ডের উপরে যাতে থাকে, সামান্য একটু বাটি ডুবে থাকবে, পুরোপুরি বাটি ভর্তি দিবে না, তাহলে কিন্তু বাটির ভিতরে পানি ঢুকে যাবে। ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল, আমি টিস্যু পেপার দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এখন আমি এটাকে লো আঁচে বসিয়ে রেখে দেব 30 থেকে 40 মিনিটের মতো। 30 মিনিট পরে ফিরে আসলাম। এই তো দেখতে পাচ্ছ মাশাআল্লাহ পুরিটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে চেক করে নেব পুরোপুরি কুক হয়েছে কিনা। হ্যাঁ মাশাআল্লাহ আমার এটা পুরোপুরি কুক হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব আরো আধা ঘন্টার মতো। পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি আরো 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আরো ভালো সেট হয়েছে, আর পুডিংটা ঠান্ডা খেতে খুব ভালো লাগে, তাই আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমি একটা প্লেটের সাহায্যে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার পুডিংটা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা কতটা পারফেক্ট ভাবে জমেছে তোমাদেরকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর সময়টা কিন্তু পুডিং তোমাদের যত বেশি বড় হবে সময়টা তত বেশি লাগবে, তাই এটা অবশ্যই খেয়াল করবে। বেশি বড় হলে 40 মিনিটের মতো সময় লাগতে পারে, তোমরা চেক করে নেবে। এই তো আমি কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা সুন্দর এবং পারফেক্ট ভাবে আমার পুডিংটা সেট হয়েছে। আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তোমরা অবশ্যই বাসায় একবার হলো এই পুডিংটা ট্রাই করবে। তোমাদের বাসার সবাই খুব পছন্দ করে পুডিংটা খাবে। এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর সফট হয়েছে। আর আমার এই পুডিংটা আমার বাসায় সবাই খুব পছন্দ করেছে, বিশেষ করে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এই পুডিংটা খেয়েছে। আর এটার মধ্যে কিন্তু আম দেওয়ার ফলে এক্সট্রা একটা আমের ফ্লেভার থাকে, যেটা খেতে আরো বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।